নমস্কার, মহাসপ্তমী সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। বাঙালি দেশে থাক বা বিদেশে, শরৎকালের ঢাকের কাঠি পড়া মানে খুশির হাওয়া এবং সকলকে একসাথে ফিরে পাওয়া। আজ আমাদের সাথে খেলতে এসেছেন সেই সব প্রবাসী দিদিরা যারা প্রিয়জনদের সাথে পুজো কাটাতে আবার দেশে। সবাই এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে উমা পণ্ডিত, কোথায় থাকেন দিদি? চণ্ডীগড় থেকে এসেছি এখানে পুজো কাটাবো বলে। তারপরে লিপিকা সাহা। নমস্কার দিদি, বাংলাদেশ থেকে এসেছি। আচ্ছা, তারপরে আছেন লোপামুদ্রা ঘোষ পাটেল। নমস্কার, আমি গুজরাট থেকে এসেছি এখানে গ্রামের পুজো কাটাতে। তারপরে আছে শ্রীতন্নী দাশগুপ্ত। আমি হায়দ্রাবাদ থেকে এসেছি এখানে পুজো কাটাতে। সব প্রবাসীদের নিয়ে আজকে আমাদের খেলা। সকলকে স্বাগত। খুব খুব ভালো লাগছে আপনাদের সকলকে এখানে পেয়ে। আপনাদের কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। পুজো এসে গেছে, সপ্তমী, খুব আনন্দ। আমি চারদিকে খুব মনে আনন্দ, খুশির হাওয়া চারপাশে। আর আপনারা এসছেন আজকে, আমাদের খুব মজা করবো একসাথে। শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে, পুজো যেহেতু তাই পুজো কেন্দ্রিক আমাদের খেলা। দধি কর্মা বানাতে হবে। আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি, সব রকম উপকরণ দেওয়া রয়েছে। আমি গিয়ে বলে দেবো ওখানে কি কি আছে। সবটা মাখা হয়ে গেলে 5টা গোলা করে করে প্লেটের মধ্যে সাজিয়ে রাখতে হবে। যে সব থেকে কম সময় পুরো ব্যাপারটা করতে পারবেন তিনি 10 পয়েন্টস, তারপরের জন্য 8 পয়েন্টস, 6 পয়েন্টস এবং 4 পয়েন্টস। গোলটা যেন ঠিকঠাক হয়, একদম গোল যেন সুন্দর দেখতে হয়। প্রথমে উমা, কি করো তুমি? আমি হাউসওয়াইফ। আচ্ছা, বাড়িতেই থাকি। আর চণ্ডীগড়ে? চণ্ডীগড়ে। কত বছর আছো চণ্ডীগড়ে? চণ্ডীগড়ে অনেক দিন হয়ে গেল, প্রায় 5-6 বছর হয়ে গেল। আচ্ছা, তুমি নিজে বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। আচ্ছা, হাজব্যান্ড এয়ারফোর্সে কাজ করেন, ওনার সূত্রেই আমার ওখানে থাকা। আচ্ছা, তো খুবই ভালো লাগে ওখানে। এমনি চণ্ডীগড়টা খুব কালারফুল জায়গা, মানে খুব ভালো লাগে ওখানে থাকতে। মানে এতদিন থেকে থেকে এমন অবস্থা হয়ে গেছে এখন বাড়িতে মিস করি না। তাই নাকি? বাড়ি চললে রেগে যাবে সাংঘাতিক, হ্যাঁ, কিন্তু মানে খুবই ভালো লাগে জায়গাটা। ইনফ্যাক্ট আমি ছেলেকে বলি তোর বউ আমি ওখান থেকেই আনবো। আচ্ছা, এরকম ভালো লেগেছে? এরকম ভালো লেগেছে। পুজোর সময়টা কেন ওখানে ভালো লাগছে না তাহলে? না, ভালো আসলে এখানে বাবা মারাও আছে না, তাই টোটালি সেলফিশ হয়ে যাচ্ছে। বেশি ভালো লেগে ওখানে থেকে বাবা মাদের সঙ্গ দিতে এখানে। তো ওখানে তোমার বাঙালিদের কোনো ইয়ে নেই? না, আমাদের একটা আছে, মানে এয়ারফোর্সে নিজস্ব একটা পুজো হয়। তো মানে যারা আর কি একদমই আসতে পারে না, সবার পক্ষে সম্ভব হয় না এখানে আসাটা, ছুটির একটা ব্যাপার আছে তারা নিজেরাই একটা মানে ছোটোখাটো মতো একটা বাঙালি পুজো হয়। মানে আমাদের ওখানে হয় মানে পঞ্চমী থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। মানে নিজেরা আর কি, বাড়িতে রান্নাবান্না বন্ধ ওই সময়, ওই পুজোতে আর কি। শুধু বাঙালিরা না, সবাই মানে ইউনিটের ভেতরে প্রত্যেকেই তো থাকে অনেক ইয়েতে, সবাই একসঙ্গে জয়েন করে। সব ফল কাটা, তারপরে ধুনুচি নাচ, খিচুড়ি ভোগ, তারপরে লাস্টে মাংস ভাত দিয়ে এন্ড হয় আর কি। সবই হয়, খুব ভালো মজা হয়। আজ সঙ্গে কে এসছেন? সঙ্গে হাজবেন্ড আছে, ছেলে আছে। আচ্ছা, ওকে। ছেলে অনেক বড় হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আসুন উমাদি। কি কি আছে আমি বলে দিই। সাদা মুরগি, চিড়ে, সাদা বাতাসা, লাল বাতাসা, আমুল মাস্তি দহি, যেটার প্যাকেট আমরা এখানে রেখেছি ওটা থেকে তোমাদের বার করে রেখেছি, তোমাদের বার করতে অসুবিধা না হয়। আর মিষ্টি মুরগি, কলা, সন্দেশ। আর খুব ছোট এইটুকু বানাবেন, আমরা থাম্বা এত বড় করবে না, ঠিক আছে? এরকম মাঝারি সাইজের বানাবে। সময় শুরু হচ্ছে এখন। উমা, স্টার্ট। ভালো করে মাখো, বাতাসাগুলোকে ভাঙতে হবে, বাতাসাগুলো গোটা গোটা থাকবে না, সব কটা বাতাসাকে ভাঙো। দইটা আলুকে দাও, তা না হলে ইয়ে হবে না। আর গোলটা একদম গোল হবে, গোল যেন ভেঙে না যায়। দরকারে 2টো হাত ইউজ করো, কিন্তু গোল করতে হবে একদম। আর একদম শেপটা যেন ঠিকঠাক হয়, যেরকম আমরা প্যান্ডেলে যখন সবাই পরিবেশন করে ওদিকে আমরা হাত পেতে এভাবে নিই, সেই হাতের মধ্যে আসা চাই। ছেলের নাম কি? ময়ূখ পণ্ডিত।
ময়ূক পণ্ডিত, বাবা ও তো বল গোলা, বলের গোলা। ছেলেকে ডাকো, ময়ূককে ডাকো, ছেলেকে খাওয়াবে। ময়ূক, হ্যালো, কোন ক্লাসে পড়ো? 9 এ পড়ি, আর্মি স্কুল। ও আচ্ছা, আর্মি স্কুলে ক্লাস 9, ভেরি গুড। আচ্ছা দেখো, আমুল মাস্তি দহি দিয়ে দধিকর্মা বানানো হয়েছে, ভীষণ টেস্টি, খাওয়াও ছেলেকে। বড় করে এখনো কি ছেলেকে খাইয়ে দিতে হয়? মাঝে মাঝে। এবার টাইম 1 মিনিট 30 সেকেন্ড। লিপিকা বাংলাদেশ থেকে, বাংলাদেশের কোথায়? বাংলাদেশ নওগাঁতে। আচ্ছা, ওখানে কি বিয়ের পরে যাওয়া নাকি ওখানে? আমার শ্বশুরবাড়ি নাটোরে, আচ্ছা আর বাবার বাড়ি নওগাঁতে। আচ্ছা, তো হাজবেন্ড নওগাঁতেই থাকে। একটু ওখানকার কথা শুনি, একটু গল্প শুনি। আহ, দিদি নাম্বার 1 দেখা হয় ওখানে? হ্যাঁ, ভালো মানে লাগে? আমি দেখি, আমার একটা পার্লার আছে, পার্লারে টিভি আছে, রান্নাঘর দেখি, তারপরে তো তোমার এই অনুষ্ঠানটা হয়। তো আমরা মন দিয়ে প্রতিদিন দেখি, এবং আমার শহরে সবাই দেখে। আচ্ছা, আর ওখানে তোমার জন্মের পরের থেকে ওখানে আছো, কখনো কলকাতায় আসা হয় না? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে তো মানে তোমাদের এই ভারতবর্ষে পড়ে। ও কোথায় 1 পড়ে? থেকে দার্জিলিং এ সেন্ট পলসে পড়তো, আচ্ছা, ম্যাট্রিক পাস করেছে, এখন সে আচ্ছা। কলকাতাতেই থাকে। তাই নাকি? হ্যাঁ, এখন সে কি করছে? এখন সে 12 করছে। আচ্ছা, লিপিকা পুজোর সময় ওখানকার কিরকম তোমার নওগাঁ বা তুমি যেখানে থাকো, আমার নাটোর? শহরে খুব ভালো, মানে আমার শহরে নাটোরে আমার শ্বশুরবাড়িতে খুব পুজো হয়। সেখানে তুমি তো পার্টিসিপেট করো পুজোতে? হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড তো আমাদের পাশে একটা আখড়া বাড়ি আছে, ওখানকার সেক্রেটারি। আচ্ছা, খুব মজা করি, ওখানেই সারাদিন থাকি। লিপিকার সঙ্গে কে এসেছেন আজকে এখানে? কে আমার এসেছে? ছেলে এসছে, বড় কই? ছেলে। অত বড় ছেলে? হ্যাঁ, 12 এ পড়ে তো। অনেক বড়। আর একটাই ছেলে? না, দুটো ছেলে। আরেক ছেলে কোথা ছোট থেকে? ছেলে আসেনি। আসুন। আজকে দেখা যাক আমুল মাস্তি দহি দিয়ে তুমি কিরকম টেস্টি দধিকর্মা বানাও। তোমার ছেলেকে খাওয়াতে হবে কিন্তু সেই বুঝে বানাবে। হ্যাঁ, স্টার্ট। বাড়িতে রান্না বান্না নিজেই করো? সব রকম রান্না আমার রান্না করো? করতে খুব ভালো লাগে। বিরিয়ানি নিশ্চয়ই খুব ভালো বানাও। Okay. হাতটা দেখো কি সুন্দর লাগছে। ছেলের নাম কি? অরিন্দম শাহ। অরিন্দম, চলে এসো। এক মিনিট 16 সেকেন্ড। লোপামুদ্রা গুজরাট থেকে। ওকে, ঘোষ প্যাটেল। তো যখন ঘোষ ছিল তখন কি কলকাতা থাকতে? কাটোয়া। সেখান থেকে গুজরাট, কিভাবে এই জার্নি? অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের বিজনেস আর কি কাটোয়াতেই, আচ্ছা, কিন্তু গুজরাটেও আছে আর কি, সেই ও। সেন্সে মানে আলাপ, কলেজ থেকেই আলাপ। তারপরে আমি মাস্টার ডিগ্রি বিশ্বভারতী থেকে জুলজিতে। আচ্ছা তারপর পরীক্ষা দিয়ে আমি আর কি বড়োদরা যাই। আচ্ছা হ্যাঁ, বিয়ের পর আচ্ছা ওখানেই থাকা হয়, কিন্তু আমি প্রতি বছরই মানে আমার বাপের বাড়ি গ্রামের পুজো হয় আর কি নিজেদের। সেটা বাকলসা বলে একটা প্রত্যন্ত গ্রাম আর কি, সেটা একদম অজয় নদীর ধারে। আচ্ছা, আর চারিদিকে কাশফুল, অদ্ভুত। প্রত্যেক বছর আসো? প্রত্যেক বছর। তো বড়দাতে আছো কত বছর? বড়দায় আছি, আমার 2000-এ বিয়ে হয়েছে। তো গুজরাটি ভাষা শিখে গেছে পুরো? হ্যাঁ পুরো বলতে পারো? হ্যাঁ তো হাজবেন্ড কি বাংলা বলতে পারে? হ্যাঁ, পুরোপুরি। পুরোপুরি। হ্যাঁ। তো বাড়িতে কি কি ভাষায় কথা বলো হাজবেন্ডের সাথে? হাজবেন্ডের সাথে বেঙ্গলিতেই বলি। বাংলাতেই বলো? বেঙ্গলিতেই, হ্যাঁ, কমফোর্টেবল। ছেলে মেয়ে? 2টি মেয়ে, 1টি ছেলে। তারা কি ভাষায় কথা বলে? তারা আমার সাথে বেঙ্গলিতেই কথা বলে। খুব ভালো, সেটা তো খুবই ভালো কথা। অ্যাকচুয়ালি মাদার টাং তো বেঙ্গলি। মাদার টাং, হ্যাঁ। হ্যাঁ। আর বাবারটাও শিখবে, মায়েরটাও শিখবে, দুটোই শিখবে। দুটোই শিখেছে তারা। বড়দাতে কি পুজো টুজো হয় না? পুজো হয়, কিন্তু ওখানের মেইন ফেস্টিভ্যাল হচ্ছে মহালয়ার পরের দিন থেকে নবরাত্রি শুরু হয়ে যায়। মানে ওখানে একটা ক্যাম্পাস আছে আর কি, সেই সোসাইটি মিলে একটা বিশাল গ্রাউন্ড জুড়ে মধ্যেখানে মা অম্বার একটা জোত জ্বালানো হয়। হ্যাঁ, আর চারিপাশে মেয়েরা ডান্ডিয়া ডান্স করে। সেটা ডান্ডিয়া দিয়েও হতে পারে, আবার সেই তালি দিয়েও হতে পারে। হ্যাঁ, তো সেই সেন্সে আমিও শিখে গেছি সেটা আর কি, চানিয়াচড়ি পরে আর কি। দারুণ সুন্দর। ঠিক আছে, এসে লোপামুদ্রা।
আছে, সময় শুরু হচ্ছে এখন। লোপামুদ্রা স্টার্ট। আমার সঙ্গে এসছেন আমার মা, আমার শাশুড়ি মা, ছেলে আর মেয়ে, আর ওই আমার কাকিমা ওই যে বসে আছেন। বউকে আজকে এখানে দেখে কেমন লাগছে? খুব ভালো, না, এই গুজরাটিতে বলুন। বহু সরস লাগে। আপনি কেমন আছেন আমি বলতে চাই, কি বলবো? તમે કેમ છો? તમે કેમ છો? তুমি কেম ছো? મજામાં? এর নাম কি? মোনাল পটেল। মোনাল পটেল। বাংলা বলতে পারো না? গুজরাটি? গুজরাটি পারো না? খুব ভালো, খুব ভালো, দরকার নেই, দরকার নেই। মিনিট 12 সেকেন্ড। শ্রীতন্নি, হায়দ্রাবাদ। হ্যাঁ। কতদিন হায়দ্রাবাদে? আমি 1 বছর হলো হায়দ্রাবাদ থেকে। ও, সবে 1 বছর। তার আগে? তার আগে আমি ঝাড়খণ্ডে ছিলাম। ঝাড়খণ্ডে? সেটাও তো কলকাতার বাইরেই ছিল। হ্যাঁ, কলকাতার বাইরে। আমি এত বছর আমার স্কুলিং সব ঝাড়খণ্ডেই হয়েছে, বোকারো স্টিল সিটিতে। আচ্ছা। হ্যাঁ, এরপর আমার কলেজটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। তারপরে আবার 1 বছরের কর্মসূত্রে আমি হায়দ্রাবাদে রয়েছি। আচ্ছা, তো পুজো মিস করো না এখানকার? না, আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকবার পুজোতে কলকাতা আসাটা আমাদের জন্য মাস্ট। আচ্ছা, মানে আমার ফ্যামিলি? পুরো ফ্যামিলি, কেন কি আমাদের এখানে পুরো জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, সবাই এখানেই থাকে। হ্যাঁ, আমাদের পৈতৃক বাড়ি আছে এখানে, কিন্তু মানে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলির পুজো, তো আমরা কেউ মিস করতে চাই না। কলকাতা এখানে কোথায় থাকো তোমরা? আমরা এখানে কলকাতা কালীঘাটে থাকি। সেখানে কারা আছেন? সেখানে আমার জেঠুরা, আমার পিসি, আমার কাকা সবাই আছে। কলকাতার পুজোর আলাদা মজা, আলাদা এর মজা। কোথাও এই জায়গা পাবো না না, কোথাও পাওয়া যায় না। আজ সঙ্গে কে এসেছেন শ্রীতন্নি? আমার বাবা এসছে, আমার দাদা এসছে, আমার বোনপো আর আমার দিদি, আমার জ্যাঠাতো দিদি। এসো। কখনো করেছো? কোনোদিনও নয়। ওকে, বুঝতেই পেরেছি সেটা। আজ প্রথমবার আমুল মাস্তি দহি দিয়ে তুমি বানাচ্ছ দধিকর্মা। স্টার্ট। দাদার নাম কি? সৃঞ্জয় দাশগুপ্ত। চলে এসো। ও চলে এসছে তোমার পেছন পেছন। এক মিনিট 15 সেকেন্ড। এবার আমাদের স্কোর। ফোর্থ পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিট 30 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্টস। উমাদি। থার্ড পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিট 16 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্টস। লিপিকা দি। সেকেন্ড পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিট 15 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্টস। শ্রীতন্নি। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 1 মিনিট 12 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্টস। লোপামুদ্রা। সকলের গিফট প্রথম কর্নার টেবিল। কি কি আছে বলি? লেডিস ব্যাগ, সানগ্লাস, শাড়ি, পারফিউম ডিও, টোস্টার, রিস্ট ওয়াচ। লোপামুদ্রা, ওখান থেকে 2টো গিফট পাবে তুমি হাইয়েস্ট করে। টোস্টার, শাড়ি। শ্রীতন্নি। রিস্ট ওয়াচ।
দীপিকা সেট। উমা বলো কি নেবে? সানগ্লাস। সারপ্রাইজ উইন্ডো লোপামুদ্রা। টিভিতে দেখবে 3টে প্রোডাক্টের নাম আসছে, তার মধ্যে একটা প্রোডাক্ট উইন্ডোর পিছনে, কোনটা তুমি গেস করবে। রাইট গেস প্রোডাক্ট তোমার হয়ে যাবে, যদি ভুল গেস করো তাহলে যে কোনো একটা গিফট তোমাকে ফেরত দিতে হবে। দেখো, এসি, ট্রলি ব্যাগ, ওয়াশিং মেশিন। এসি। এসি, ওকে। ওয়াশিং মেশিন। গুজরাটে ভীষণ চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ। কেন চেঞ্জ হলো কেন? কেন কি আমি লাস্ট এপিসোড দেখছিলাম তখন ওয়াশিং মেশিন ছিল, ওই জন্য একটু গেস করছি যেন ওয়াশিং মেশিন। আচ্ছা প্লিজ। ঠিক আছে, তাহলে খুলে দেখি আছে কিনা। ওয়াশিং মেশিন। গুড লোপামুদ্রা, ওয়াশিং মেশিন তোমার। প্রথম রাউন্ডে খেলা শেষ, এবার শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। একটা ফ্রিজের ভেতরে আমি থাকি, আমাকে শাক দিয়ে ঢাকা হয় রোজ। আমার ঠান্ডা শরীরে বড় মজা, আমি আগুন পেলেই হব ভোজ। দেখে নে বুঝে নে কোন সুরে থাকে কত তাল। খুঁজে নে কেন শহুরে হয়ে ওর সাঁওতাল। আমি আকাশ পেরিয়ে যায় আমি, মেঘ থামলে তবে আমি থামি। বেগন বাগানিরাম ভালো, সংসাজিত রাতে খুব কালো। কাক তুমি লাল নও, কাক তুমি কালো, কাক তুমি কফ খাও তো তুমি ভালো। কোন ফ্রিজে থাকে কত মাস, বুঝে নে কানে কানে দিয়ে যায় পাঁচ। বুঝে নে। আজকে মহাসপ্তমী, কি করলে সারাদিন? আমি এক্ষুনি যাবো শো করতে, তো এমনি কারেক্ট আছে। কালকেও কেটেছে পুজো শো করে। জামা কাপড় কেনা হয় এখনো বাচ্চাদের পুজোর মতো? জামা না, বাচ্চাদের মতো জামা কাপড় তো কেনা হয় না। সেই যে মজাটা, সেই আনন্দটা, সেটা কোথায় যেন একটা একটু ম্রিয়মান হয়ে গেছে। আগে যেমন বাঁশ দেখলেই ভালো লাগতো, হ্যাঁ, কখন দোলনাটা টানাবো, কখন চোর খেলবো, এবং কখন পুজো শুরু হয়ে যাবে, প্রণামীর থালাটা লাগানো হবে, আমরা একটু প্রণামী গেঁড়াবো। খুচরো পয়সা কম, এখনো কিছু মানুষ আছে যারা প্রণামীর থালা থেকে গেঁড়ায়, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। টোটাল প্রণামীর থালাটা তো গেঁড়ায় পুরো। বাবার তো পয়সা হাতে দেখেন না, কিন্তু বিরাট ভালো লোক না, তিনি কি করবেন, কোথায় কি করবেন। তাহলে আমরা গানের প্রশ্নে যাই এবার। হ্যাঁ, এবার গানের প্রশ্নে যাই। উমা, চণ্ডীগড় থেকে এসছি উমা। চণ্ডীগড়ের মামনি তোমার নামে উমা, আজ সপ্তমীর দিনে তুমি সেভাবে চুল বাঁধনি কেন, সেভাবে চুল বাঁধনি। ওই চুলের সঙ্গে একটা শব্দ মেলাও তো। ফুল দিয়ে একটা গান গাও। তুমি কোন কাননের ফুল, কোন গগনে তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নে পারা। বাহ, সবাস, কারেক্ট আছে, ঠিক। আবার তবে আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে আমি কোন কারণের ফুল, তোমাকে তো সামনে দেখতে পাচ্ছি, দেখে কি আমাকে মনে হচ্ছে আমি বুদ্ধিমান? একদম। আচ্ছা, সরি।
সরি বলছে না, বুদ্ধিমান না, কি বলতে গেছি দেখে মনে হচ্ছে ফুল। না না বুদ্ধিমানই মনে হচ্ছে। যাকে যা যা সব মনে হচ্ছে বলিস না। 10 পয়েন্টস। কি নেবে বলো আগে, কি আছে আগে বলি, আমি জানা তারাও কি কি বলে আছে বলি। জুসার আছে, রাইস কুকার আছে, রুটি মেকার, ইলেকট্রিক কেটল, ননস্টিক কুকারের সেট, কিছু করে অফ হয়ে যাবো আবার। হুমা কি নেবে বলো? রুটি মেকার। উমা তো চণ্ডীগড় থেকে এসে, তুমি কখনো গেছো চণ্ডীগড়? চণ্ডীগড় আমি একদম যাইনি। চণ্ডীদা বলে একজনকে চিনতাম, আর চণ্ডীর সঙ্গে আর ওই মা চণ্ডী, এছাড়া কোনো রকম। এবার যাচ্ছি লিপিকার কাছে। লিপিকা এসছে বাংলাদেশ থেকে। আচ্ছা, তুমি বাংলাদেশ গেছো? সেটাও জানি। আমি কোথাও যাইনি, বিশ্বাস কর। ছোটবেলায় তো প্রেমিকাদের পাড়া ছাড়া কোথাও যেতে ভালো লাগতো না। বড়বেলায় বাংলাদেশের একটা গল্প আছে। বাংলাদেশের মানুষটাকে আমাকে ভীষণ ভালোবাসে, খুবই। হ্যাঁ, ওই দেখো প্রচন্ড ভালোবাসে, এত ভালোবাসে ভাবা যায় না। ভাবাই যায় না। তোর জন্য একটা কড়া গান দি নাকি? প্রশ্ন বলো। দাদা আমি তো গান পারি না, এটাই আমার প্রবলেম জীবনে। কোনো প্রবলেম নেই, শিলাজিৎ থাকলে কারোর কোনো প্রবলেম থাকতে পারে না। না, নিশ্চয়ই থাকতে গান পারে। শুনতে ভালোবাসি। শিলাজিতের যদি কেউ বউ হয় তার সমস্যা থাকবে, শিলাজিতের যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে তার সমস্যা থাকবে, শিলাজিতের যদি কোনো ম্যানেজার থাকে তার সমস্যা থাকবে, বাকিদের থাকবে না। এই ইনস্ট্রুমেন্টটাকে কি বলে? গিটার। গিটার বলে। এই গিটারটা প্রজাপতি হয়ে যেতে পারে, আর ফুরফুরে ডানা মেলেছে না বা অচেনা ফুলে পরাগ মিলনে রাজি হয়ে যেতে পারে যদি ফুল ফোটা। এই সেতারটা সিন্দুক হয়ে যেতে পারে, মহুয়া মধুর সুরে ঠাসা হতে পারে, তোমার গানের সুরে ভাষা হতে পারে, আমার মন পাখির বাসা হতে পারে, ভালোবাসা হতে পারে যদি ফুল ফোটাও। নীল আকাশটা সব ভুলে দিল খুলে ভালোবেসে তোমার উঠোনে এসে মিশে যেতে পারে যদি ফুল ফোটাও, ফুল ফোটাও, ফুল ফোটাও। এই গিটারটা, এই গিটারটা, এই গিটারটা, এই গিটারটা বন্দুক হয়ে যেতে পারে যদি ভয় দেখাও। এই সেতারটা সিন্দুক হয়ে যেতে পারে, গুলি গোলার বারুদের বাসা হতে পারে যদি ভয় দেখাও, ভয় দেখাও, ভয় দেখাও। এমন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে গান গাও। আচ্ছা আমি একতারা দিয়ে একটা গান গাই। ওকে, গাও। তোমরা একতারা বাজাইও না, তোমরা একতারা বাজাইও না, গিটার আর কঙ্গ বাজাও রে, একতারা বাজাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। না, তোর গলাটা ভালো। ভালো না, না না, তোকে বলছি তোর গলাটা ভালো, কিন্তু তোর গলায় সুর নেই। নেই। হ্যাঁ, আমি তো কোনোদিন গাইনি না। ঠিকই এত আছে। বছর বয়সে তোমার সামনে প্রথম গাইলাম। আমার স্বামীও কোনোদিন বলেনি তুমি একটা গান গাও আমি শুনি। আমার ছেলে এতদিনে বলে মা তোমার চোখটা খুব সুন্দর। আমার তোর বাবাও তো কোনোদিন বলেনি রে। 10 পয়েন্টস। কি চাই? ওই যে দিশা। দিশা দাও। লোপামুদ্রা বরোদা থেকে এসেছে, গুজরাটি। ও, বরোদা, But বাঙালি বরোদা। ছিল, এখন গুজরাটি। বরোদার সঙ্গে আমার একটু প্রেম হয়েছে। মানে বরোদাতে আমি গত বছর আচ্ছা নবমীর দিনকে একটা শো করি, 11টা নাগাদ আমাকে ডেকেছে ঘুম থেকে। আমি ঘুম থেকে জাস্ট উঠেছি, আমি অবাক হয়ে গেছি, কি হলো, শো হবে না? হ্যাঁ, তো বলছি না না আমরা টাইম হলে এত রাতটা। সেদিনকে নবরাত্রি ছিল, ফলত আমি জানি যে নবরাত্রির জন্য সবাই দোকানে গরবা নাচতে চলে যাবে, আমাদেরকে পুজোর দিনে শিলাইদ বলে একটা মাল আসছে গান গাইতে, সেই জন্য কেউ ওয়েট করবে। তো উনি বললেন যে না চলুন না আপনি। এবং সেখানে গিয়ে রাত্রিবেলা আমি যখন ঢুকছি 11:30টার সময় আমি স্টেজ পেয়েছি, এত মানুষ যে আমার জন্য গান গাইতে ওখানে অপেক্ষা করছেন,
আমি আমি জাস্ট কল্পনা করি না। আমরা ওখানে ফাইনালি দর্শকদের জন্য কেবলমাত্র সেদিনকে 4.25 ঘন্টা শো করেছি। এবং আমি যখন নেমেছি তখন মানে আমি নিজেকে রেজিস্ট করতে পারছিলাম না তখন। এবং আমি যখন নেমেছি শো থেকে তখন আমার ছেলে আমাকে দেখে বলছে, বাবা তুমি কিরকম সাদা হয়ে গেছো। না হ্যাঁ হয়েছি, 2-3টে জামা চেঞ্জ করতে হয়েছে মাঝখানে, এত দামি একটু বেশি। ওয়ান্ডারফুল। কিন্তু জানিসই না আমি গেছিলাম, কিন্তু তোকে একটা কঠিন গান দেবো, রাগের ছোটে, তুই আসিস কিন্তু। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলা শব্দ দিয়ে আমাদের বাংলার গান যেটা হবে, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমার দিও, বাংলার মাটিতে মাগো জন্ম আমার দিও। ঠিক আছে, হ্যাঁ কি নেবে? রাইস কুকার, রাইস কুকার। এইবার শ্রীতন্নী জামশেদপুরের, বাট এখন কাজের সূত্রে হায়দ্রাবাদ। বাহ, তন্নি কাউকে পেলাম। তন্নি কাউকে পেলে তুমি যেটা চাইছিলে কি? আমি তো সারাক্ষণই এটা চাই, বুঝো এটা কি আমার মানসিক রোগ? আমার মনে আমার সারাক্ষণই মনে হয় আমার আশেপাশে যেন যদি 20টা মানুষ থাকে তার মধ্যে 19 জন যেন মহিলা থাকে, এবং 19 জন মহিলা তার মধ্যে যেন 17 জন সুন্দরী থাকে, 17 জন যে মহিলা তার মধ্যে যেন 15 জন তন্নি থাকে। আমি কি করবো? এটা কি আমার রোগ? ধীরে ধীরে হয়ে যাচ্ছে সত্যি, হাঁটুর ব্যথার মতো। আমার একটাই রোগ, আমি খালি বলে দিচ্ছি এটাই আমার রোগ, বাকি সব কটা বেটা ভাবে বলতে পারে না। তন্নির জন্য গান তো? হ্যাঁ, তন্নি ভেবাচা কাকে গেছে, তন্নিকে গান গাইতে দাও। জোনাকিটা চলছিল মিটি মিটি সন্ধ্যের কাঁচা ধারে, মিটি মিটি ঝিকমিক উড়ছিল যেন ঠিক জংলি হিরে। তাও রুক ঝরে পড়ুক পুড়ে মরুক কে মন তা দেখে, কিন্তু যে সেটা হঠাৎ তারা হয়ে যাবে কে তা জানতো। পলকে পাখে না মেলে উড়ে এলো রূপসী তারা, তারা রে 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 রে। পলক পরে না সেজে তাকালো হেসে ভালোবেসে, তাহা সুখ ভালোবাসুক, তাহা সুখ ভালোবাসুক, কাছে আসুক সে ছায়া পথবে, কিন্তু যে সেটা হঠাৎ তোমার মুখ হয়ে যাবে কে তা জানতো। তন্নি সত্যি কে তা জানতো। দিনের রাত বাড়িয়ে হাত তোমার জন্য আমি আছি বসে এখনো। দিন দিয়ে করি, কর দিন দিয়ে কর। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। Thank you so much. যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে গুনি তোমার সালে ভালোবাসা, আমার আঙুল হাতে কাঁধে
তোমার গালে আর তোমার সবাই, তোমার গালে আর তোমার চিবুকে লেগে আছে। Oh, it's so lovely. আমি তোমার কপাল জুড়ে একখানা টিপ হয়ে আছে। তোমার কপালে ঘাড়ে কোমর কাঁধে আমি আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সৃজনী 10 পয়েন্ট। কি চাই বলো? তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে। সেকেন্ড রাউন্ডে পরে এবার দেখবো স্কোর। উমা 14 পয়েন্টস, সঙ্গে সানগ্লাস রুটি মেকার। লিপিকা 16 পয়েন্টস, পারফিউম ডিওর সেট জুসার। লোপামুদ্রা 20 পয়েন্টস, টোস্টার, শাড়ি, ওয়াশিং মেশিন, রাইস কুকার। শ্রীতন্নি 18 পয়েন্টস, রিস্ট ওয়াচ, ননস্টিক কুকারের সেট। আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। আমি প্রত্যেককে একটা করে কাগজ দেব, তার মধ্যে নাম্বার লেখা থাকবে, সেই নাম্বার অনুযায়ী প্রশ্ন। টিভিতে রাইট আনসার দিতে পারলে 10 পয়েন্টস, তার সাথে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে পাবে সোনার গিনি, সোনার পেন্ডেন্ট, সোনার কানের দুল আর সোনার আংটি। বলো নাম্বার 1 কে? আমি। শ্রীতন্নি, 3টে ছবি থেকে একটা শব্দ। শ্রীতন্নি, পরপর ছবি থেকে পরপর শব্দ। শারদ সপ্তমী মধ্যখানে আ আছে। গগনেতে প্রকাশিল দশ দিক, খুব সোজা, তাড়াতাড়ি বলো। কল, দশ ভুজা মা। কলাবো। কলাবউটা মানেটা কি? গণেশ ঠাকুরের পাশে কে থাকে? কলাবো হয়। হ্যাঁ হ্যাঁ। সপ্তমীর দিন সকালবেলা ভোরবেলা কলাবউ স্নান হয়। রাইট আনসার, 10 পয়েন্টস। দশ দিক আলো করে দশ ভুজা মা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে পেন্ডেন্ট তোমার। নাম্বার 2, আমি। উমা, দরবেশ, শশা, ভুজিয়া, তেলে ভাজা। 4টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে দুর্গার কোনো নাম বলো। দশ ভুজা, বুঝিয়ে দাও। দরবেশ থেকে দ, শশার থেকে স, দশ ভুজিয়ার ভু, আর ভাজা, দশ ভুজা। একদম, 10 পয়েন্টস। কোনটা নেবে বলো? জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে এই কানে তুল তোমার। নাম্বার 3, লিপিকা। অনেকগুলো অক্ষর আসবে, তার সাথে আকার উকার থাকবে, সব মিলিয়ে শব্দ গঠন করবে। বলো, কি মনে হচ্ছে লিপিকা? শব্দটা কিন্তু পুজো রিলেটেড, দুর্গা পুজো রিলেটেড। নাড়ু। নাড়ু? নাড়ু কোথায়? সেই তো, নাড়ু কোথায়? খাওয়া থেকে একটু বেরিয়ে এসো। খাবার থেকে বেরিয়ে আসবো। ধনুচি নাচ। স্পেলিংটা বলুন। ধ নয় হস্যু করে ধনু। ধনুচি, ধয় হস্যু নয় হস্যু। হ্যাঁ, চয়সে করে চি, আবার 9 আঁকা আর চ। আসুন, কোনটা? জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে আংটি তোমার। লোপামুদ্রা, রেডি? দেখো, একটা ছক, তার মধ্যে অনেকগুলো অক্ষর। 4 অক্ষরের দুটো শব্দ বানাবে যে কোনো ভাবে, উপর নিচ, পাশাপাশি, অর কোনাকুনি।
বলো। কেনাকাটা। আর নাচানাচি। দেখুন 10 points। এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এগিয়ে নিয়ে যান। থার্ড রাউন্ডের পরে এবার আমাদের স্কোর। উমা 24 পয়েন্টস, সঙ্গে সানগ্লাস, রোটি মেকার, সোনার কানের দুল। লিপিকা 26 পয়েন্টস, সঙ্গে পারফিউম ডিও, জুসার, সোনার আংটি। লোপামুদ্রা 30 পয়েন্টস, সঙ্গে শাড়ি, টোস্টার, ওয়াশিং মেশিন, রাইস কুকার, সোনার গিনি। শ্রীতন্নি 28 পয়েন্ট, সঙ্গে রিস্ট ওয়াচ, ননস্টিক কুকওয়্যার সেট, সোনার পেন্ডেন্ট। আমাদের লাস্ট রাউন্ড আমি সেই মেয়ে। কি কি আছে আগে দেখে নাও। ফ্রিজ আছে, ডাইনিং টেবিল আছে, মাইক্রো ওভেন আছে, চিমনি আছে, গ্যাস তন্দুর আছে, ডিনার সেট, ইলিশ মাছ, ভ্যাকুয়াম ক্লিনার, মিক্সার গ্রাইন্ডার। প্রশ্ন করব টোটাল 6টা। প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে যদি রাইট আনসার দাও তাহলে 20 পয়েন্টস পাবে, তার সাথে গিফট পাবে। যদি রং আনসার দাও তাহলে -10 হবে। পরের কোয়েশ্চেন একটা দাম বলবো, এতগুলো জিনিস আছে তার মধ্যে একটার দাম বলবো। এবার বলোর পরে বাজার 3200 টাকা। আগে ভালো করে ভাবো কিসের দাম 3200 টাকা। আমি তো বলিনি এখনো, ওয়েট করতে হবে তো। লিপিকা বাদে বাকি 3 জন। এবার বলো। উমা তন্দুর। তন্দুর শিওর? নেব কি নেব বলো, কোনটা নেব? তন্দুর। তন্দুর নেব, ওকে নিলাম। না উমা, রং আনসার, -10। রাইট আনসার ডিনার সেট। 3200 টাকা দাম ছিল ডিনার সেটের। ফোর্থ কোয়েশ্চেন ধাঁধা। এবার বলো পর বাজার। পাথরের তৈরি নই তবু কাজ করি একই, পারলে এবার আমি কে চিনে দেখাও দেখি। এবার বলো। শ্রীতন্নি। মিক্সার গ্রাইন্ডার। কেন? পাথর দিয়ে ওই ভাঙা যায়, মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করি। আমরা যখন মশলা পেস্ট করি তখন শিলনোড়াতে পেস্ট করি, শিলনোড়া। যেটা পাথরের তৈরি হয় সেটা দিয়ে আমরা ঘষি, হ্যাঁ। তখন মশলাটা পেস্ট হয়। সেই মশলাই বাটা হয় এখন মিক্সার গ্রাইন্ডারে, তাই জন্য ধাঁধাটা। 20 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। যার স্কোর একটু বেশি, শুধু তার নামটা বলছি, ঠিক আছে? আজকে দিদি নাম্বার 1 শ্রীতন্নি। কি কি পেয়েছো বলে দিই। রিস্ট ওয়াচ, ননস্টিক কুকওয়্যারের সেট, সোনার পেন্ডেন্ট, মিক্সার গ্রাইন্ডার, ফ্রিজ। শ্রীতন্নি এবার তোমার জন্য বোনাস রাউন্ড। 5টা শব্দ বলবো, 20 সেকেন্ড সময় দেব, রিভার্সে উত্তর দেবে। যদি পারো কি কি পাবে দেখো। লেডিস ব্যাগ, ইলেকট্রিক কেটল, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, গ্যাস তন্দুর, ডিনার সেট, আর আছে প্রিয় গোপাল বিষয়ী শাড়ি, আর সেনকো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি সেট। যদি ভুল করো তাহলে কিন্তু একটা গিফট ফেরত দিতে হবে। খেলবে? এসো। রেডি? শ্রীতন্নি সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, কালী পুজো, শীতলা পুজো। শীতলা পুজো, কালী পুজো, অন্নপূর্ণা পুজো, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো। একদম সঠিক। ভেরি গুড। এইটা তোমার জন্য সেনকো গোল্ড গসিপ কালেকশন, আর প্রিয় গোপাল বিষয় শাড়ি। সবাই চলে এসো প্লিজ। তোমার গালে আর তোমার চিবুকে লেগে আছে আমি তোমার কপাল জুড়ে একখানা টিপি হয়ে আছে। জি বাংলা এবং দিদি নাম্বার 1 তরফ থেকে সকলের জন্য গিফট। এইটা লিপিকার, সঙ্গে মেমেন্টো। উমা, সঙ্গে তোমার মেমেন্টো। তোমার মেমেন্টো নাও। আর জি বাংলার তরফ থেকে সোনার হার শ্রীতন্নি।
দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। অরিশুর তরফ থেকে গিফট হ্যাম্পার তোমার। উইনারের ট্রফি। শুভ সপ্তমীর দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব আনন্দে থাকুন, মজা করুন সারা রাত। দেখা হবে আগামীকাল মহা অষ্টমীতে। নমস্কার।